ক্রিকেট মাঠে মুখের তর্ক বা স্লেজিং তো হরহামেশাই দেখা যায়, কিন্তু কখনো কখনো সেটার মাত্রা আবার ছাড়িয়ে যায় অনেক ক্রিকেটার। আজ দেখব ক্রিকেটের এমনই 7টি ডেঞ্জারাস ফাইটিং মুভমেন্ট, আর 1 নম্বরটা দেখলে তো আপনি পুরাই অবাক হবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 7, মিচেল জনসন ভার্সেস ইউসুফ পাঠান। সাধারণত তরুণদের রক্ত নাকি একটু বেশিই গরম থাকে, তাই তারা মাঠে নানা রকম স্লেজিং বা কন্ট্রোভার্সি করে থাকে। কিন্তু এটা তো একটা লিজেন্ড ক্রিকেট লিগের ঘটনা, যেখানে 2 লিজেন্ড ক্রিকেটার সাধারণ একটা স্লেজিংকে ফিজিক্যাল ফাইটে রূপান্তর করে, যা খুবই দৃষ্টিকটু লেগেছে। নাম্বার 6, যখন তরুণদের কথা বলছিলাম তখন এই ঘটনাটি দেখুন, যেখানে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার 2 এমার্জিং দল 4 দিনের টেস্ট ম্যাচের সময় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায়। ব্যাটিংয়ে বাংলাদেশের ব্যাটসম্যান রিপন মন্ডল আর বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার বোলার অ্যান্টনি। ঘটনার শুরু যখন রিপন মন্ডল অ্যান্টলিকে স্টেপ আউট করে এক বিশাল ছক্কা হাঁকায়, আর এটা যেন সহ্যই হচ্ছিল না অ্যান্টলির, তাই তো ক্রিজের মাঝে এসে প্রথমে মুখে মুখে স্লেজিং থেকে এক পর্যায়ে চলে যায় তা হাতাহাতিতে। আর এখানে অ্যান্টলি যেন হিংসাত্মকভাবে রিপন মন্ডলের উপর আক্রমণ করে, দুইবার তার হেলমেট ধরে টানাটানি করেন। যদিও আম্পায়ারের মধ্যস্থতায় ঘটনা স্বাভাবিক হয়, তবে ক্রিকেটে এমন ঘটনা সত্যিই অপ্রত্যাশিত। নাম্বার 5, ইফতিকার আহমেদ ভার্সেস জসন রয়। পাকিস্তান সুপার লিগ PSL এর এক ম্যাচে ডেভিড উইলির করা বলে LBW হয়ে নিজের মেজাজ হারান জসন রয়, আর এই ঘটনায় ইনভলভ হয় ইফতিকার আহমেদ। আর জসন রয়কে উদ্দেশ্য করে ইফতিকার কিছু একটা বললেই তিনি চটে যান, আর দুজনের মধ্যে বেশ বাকবিতণ্ড শুরু হয়। মোহাম্মদ রিজওয়ান অবশ্য দুজনকেই শান্ত করার চেষ্টা করেন, তবে জসন রয় যেন খুবই বিরক্ত ছিলেন, যা মাঠের বাইরে যাওয়ার সময় তার আচরণেই বোঝা যাচ্ছিল। নাম্বার 4, 2021 সালে জিম্বাবুয়ের কাছে লজ্জাজনক পরাজয় নিয়ে দেশে ফিরে বাংলাদেশ। তবে টেস্ট ম্যাচের একটি ঘটনা সবার নজর কেড়েছে। সেদিন বাংলাদেশের সব ব্যাটসম্যানরা জিম্বাবুয়ের কাছে বাজেভাবে আউট হলেও তাসকিন আহমেদ বীরের মতো ঢরবহীনভাবে ব্যাটিং করে যাচ্ছিল। টেস্ট ম্যাচে তার আক্রমণাত্মক ব্যাটিং সেদিন জিম্বাবুয়ের বোলারদের অস্বস্তিতে ফেলে দেয়, তাই তো তাসকিনের কাছে বিরক্ত হয়ে জিম্বাবুয়ের বোলার মুজারাবানি তাকে স্লেজিং করতে থাকে এবং তাকে গালিও দিচ্ছিল বেশ কয়েকবার। তবে তাসকিন কিন্তু মোটেও দমে যাওয়ার পাত্র নয়, বলেন গালি দিচ্ছ কেন, পারলে আউট করে দেখাও। বোলার তাসকিনের এমন কনফিডেন্সে সবাইকে অবাক করে দেয়। আর এবার যেন তাসকিন আরো মজায় মেতে উঠে মুজারাবানিকে নিয়ে, আর তার এই ডান্সটা সেরা ছিল। নাম্বার 3, শেন ওয়ার্ন ও মার্লন স্যামুয়েলস। 2013 সালের বিগ ব্যাশের একটি ম্যাচে মেলবোর্ন স্টারের হয়ে খেলা শেন ওয়ার্নের এমন আচরণ দেখে সবাই অবাক হয়েছিল সেদিন। আসলে মূল ঘটনা শুরু হয় প্রথম ইনিংস থেকে, যেখানে ডেভিড হাসি দ্বিতীয় রান নিতে গেলে মূলত স্যামুয়েলস মজা করে তাকে ধরে রাখে, যেটা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা প্রায়শই এমন মজা করে থাকে ক্রিকেট মাঠে। আর স্যামুয়েলসও এমন মজা করেছিল তার সাথে, কিন্তু এর পরিণতি হয় খুবই ভয়াবহ। আর এর জেরে শেন ওয়ার্ন মার্লন স্যামুয়েলসকে পুরো ম্যাচ জুড়ে খুবই বাজেভাবে স্লেজিং করতে থাকে। এক পর্যায়ে তিনি স্যামুয়েলসের জার্সি ধরে টানাটানি ও বাজে ভাষায় গালাগাল দেয়। ঘটনাটি তখনও স্বাভাবিক ছিল, কিন্তু তারপরেই আবার শেন ওয়ার্ন ফিল্ডিং করে বলটি ইচ্ছাকৃতভাবেই স্যামুয়েলসের গায়ে ছুঁড়ে মারে, আর স্যামুয়েলস এবার তার রাগ সামলাতে না পেরে নিজের ব্যাট ছুঁড়ে মারে শেন ওয়ার্নের দিকে। নাম্বার 2, 2015 BPL-এ সিলেট সুপারস্টার বনাম বরিশাল বুলসের ম্যাচের ঘটনা এটি। বোলিংয়ে ছিলেন সিলেটের পেসার মোহাম্মদ শহীদ, আর ব্যাটিংয়ে আলামিন হোসেন। শহীদের করা বলে বোল্ড আউট হন আলামিন হোসেন, আর তাতে অনেকটা মেজাজ হারিয়ে আলামিন শহীদের গায়ে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটায়, আর তাতে দুজনেই বেশ উত্তেজিত হয়ে পড়ে। আর সেখানে আম্পায়ারের ভূমিকাটাও দারুণ ছিল, লাইক অনেকটা বক্সিং রেফারির মতো। নাম্বার 1, আফগান বাহাতি পেসার শাপুর জাদরানকে নিশ্চয়ই অনেকেই চিনে থাকবেন। লম্বা চুলের বাহাতি পেসার কিন্তু খুবই অ্যাটাকিং ছিল, তবে এই ক্রিকেটার একবার নিজেদের ঘরোয়া লিগে এমন এক কাণ্ড করে বসে যা একেবারেই বেমানান। তিনি এক ক্রিকেটারের সাথে ছোট্ট একটা বিষয় নিয়ে মনোমালিন্য হওয়ার এক পর্যায়ে মারার ভঙ্গি করে তেড়ে যান এবং সত্যি সত্যিই ওই প্লেয়ারকে অ্যাটাক করে বসে, আর ওই মুহূর্তটা কোনো ক্রিকেটীয় পর্যায়েই পড়ে না। তবে এর থেকেও ভয়ানক একটি ঘটনা দেখাতে চলেছি আপনাদের, যা ওয়ান অফ দ্য ডেঞ্জারাস ফাইট ইন দ্য ডোমেস্টিক লিগ ম্যাচ। তো ভিডিওটির কোন পার্টটি সবচেয়ে ভালো লেগেছে তা কমেন্টে লিখে জানান। আর এই ভিডিওটির দ্বিতীয় পার্টটি আরো ভয়ঙ্কর হতে চলেছে, আর সেই ইন্টারেস্টিং ভিডিওটি দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।